গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বালাসোরে আমাদের আজকে সেকেন্ড ডে, নতুন একটা দিনে নতুন সকালে। এদিকে আমার মাম্মার মুড প্রচন্ড অফ। তার একটা কারণ হলো এখন সকাল 9:30 মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে কিনা তার উপরে আমি আবার ওকে স্পঞ্জ বাদ দিয়েছি। আমরা তো আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরোবো, আর সেখান থেকে ফিরতে ফিরতে হয়তো অনেকটাই রাত হয়ে যাবে। তার জন্য ওকে খাইয়ে হালকা স্পঞ্জ বাদ দিয়ে নিয়েছি, সেই কারণেই মুড অফ। তারপরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি একটু সকাল সকাল পৌঁছাতে পারতাম খুবই ভালো হতো। কালকে তো আমরা অনেকটা জার্নি করে এসেছিলাম, সকলে প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাও আমরা সকাল সকাল উঠে পড়েছি। সকালগুলোতে তো একটু কুড়েমিতে ধরে, আর আজকেও সেটা হয়েছিল। তার উপরে আমার মাম্মার জেদ। মাম্মা এমন জেদ শুরু করেছিল, কোনো রকমে ওকে রেডি করে নিজেরা রেডি হয়ে বেরোলাম। এখনো কিন্তু প্রচন্ড রেগে আছে আমার মাম্মা। অবশেষে আমরা বেরোতে পেরেছি, অনেকটা প্রায় চলে এসেছি। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছ আমরা আজকে কোথায় যাচ্ছি। তারপরে বাইরের দিকে যখন চোখ গেল, দূর থেকে পাহাড় উকিঝুঁকি মারছে। অনেক দিন পর পাহাড়ের দেখা পেয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম প্রত্যেকে। প্রচন্ড আনন্দ হচ্ছিল, যেটা ভাষায় প্রকাশ করা একেবারেই সম্ভব না। দূরে তো পাহাড় দেখা যাচ্ছে। অবশেষে আমরা জঙ্গলের মধ্যেও ঢুকে পড়েছি। আমাদের রোজকার ব্যস্ত জীবনে এতটাই আমরা হাঁপিয়ে উঠি, মাঝে মাঝে মনে হয় এই ব্যস্ত জীবনকে একটু দূরে সরিয়ে রেখে পাহাড়ে জঙ্গলে গিয়ে হারিয়ে যাই। আমাদের অবস্থাও এক প্রকার তেমনটাই হয়েছিল। তার উপরে হাতে গোনা কয়েকটা মাত্র ছুটি, আর এই কয়েকটা দিনের ছুটিতে আমরা কোথায় যাব প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পারলাম হাতের কাছেই আছে পাহাড়, জঙ্গল, সমুদ্র সবকিছুই। আমাদের তো একদিকে সোনাই সোহাগা, ব্যাগ প্যাক করলাম আর সবাই মিলে সাডেন প্ল্যান করে চলে এসেছি উড়িষ্যাতে। এর কাছে যদি সমুদ্র, পাহাড়, জঙ্গল সবকিছুই একসঙ্গে পাওয়া যায়, সেটা কি আর হাতছাড়া করা যায়? আর বেশিক্ষণ ওয়েটও করা যায় না। তার জন্যই আর কি তড়িঘড়ি করে আমাদের উড়িষ্যাতে চলে আসা। গ্রাম্য মেঠো রাস্তা, দুদিকে সবুজ পাহাড়, এর থেকে অপূর্ব দৃশ্য কি আর হতে পারে? সবুজ পাহাড়ে ঘেরা মেঠো রাস্তা ধরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছালাম কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গেটে। ফরেস্টের গেট লাগোয়া ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, যেখান থেকে জঙ্গলে ঢোকার পারমিট করাতে হবে। আমরা তো সবাই মিলে ঢুকে পড়েছি জঙ্গলে। চারিদিকে পাখিদের কলরব, ঝিঝি পোকার ডাক, জঙ্গলের নির্জনতা, জঙ্গলের বিশাল আকারের গাছগুলোর পাতা ভেদ করে সূর্যের কিরণ এসে চারিদিকটা যেন ঝলমল করছে। চারিদিকে না প্রচুর হলুদ রঙের প্রজাপতি। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, আমরা তো সেই প্রজাপতি ধরতে যাচ্ছি বন্ধুরা। জঙ্গলের এই মাটির আঁকাবাঁকা রাস্তা কোথায় যে গিয়ে শেষ হয়েছে তার কোনো ঠিক নেই। আমরাও আজকে এই আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের গভীরে গিয়ে কোথায় যে হারিয়ে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো কিছু ভাবতে ভাবতে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। সানায়ার পাপা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে। আসলে ফরেস্টে ঢোকার জন্য কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়, সেটার জন্যই আর কি ব্যস্ত আছে। সেই ফাঁকে আমরা এখানে ফটো তুলছি, আর আমার মামা প্রজাপতিদের পিছনে এত দৌড়াদৌড়ি করছে। এদিকে আবার পাশেই দেখলাম পিঁপড়ের ঢিবি। কি বড় বড় পিঁপড়ের ঢিবি, প্রথমবার দেখছি এত বড় বড় পিঁপড়ের ঢিবি। পাখিদের ডাক তো এতক্ষণ শুনছিলামই, একটু আগে একটা বনমোরগও ডেকে উঠলো, তোমরা হয়তো শুনেছো বন্ধুরা। এখন বেলা 11টা মতো বাজে। জানি না কোনো পশু পাখির দেখা পাবো কি না, কারণ যত বেলা বাড়ে পশু পাখিদের কিন্তু দেখা খুব একটা পাওয়া যায় না। অনেক সকাল সকাল বেরোলেই নানা রকম পশু পাখির দেখা মেলে। একটু আগে আমাদের সামনে থেকে একটা গাড়ি ক্রস করলো, আর তারা বলে দিলেন গাড়ি একদম আস্তে চালাতে। তাদের গাড়ির সামনে থেকে নাকি একটা বন্য হরিণ ক্রস করেছে। আসলে জঙ্গলে এমনিতেই একটা স্পিড মেনটেন করে গাড়ি চালাতে হয়। বন্য পশুরা কখন যাতায়াত করে সেটা তো বোঝা যায় না, তাদের অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে। তার জন্য যে কোনো জঙ্গলের মধ্যে একটা স্পিড মেনটেন করেই গাড়ি চালাতে হয়। তারপর বেশ কিছুটা এগিয়ে আসার পর জঙ্গলের এমন একটা জায়গায় আমরা দাঁড়ালাম যেখানে 3 দিকে 3টে রাস্তা চলে গেছে। জঙ্গলে 3 দিকে 3টে রাস্তা চলে গেছে। এদিকটা হলো নেচার ক্যাম্প গৈরাবোলা। পাখিদের ডাক আর জঙ্গলের নির্জনতা, এই সমস্ত কিছু উপভোগ করার জন্য গাড়ি থেকে তো সবাই মিলে নেমে পড়েছি। তারপরে ভাবলাম এরকম একটা জায়গায় এসে মেট্রো রাস্তা ধরে একটু হেঁটে নেওয়া যাক, আর জঙ্গলটাকে উপভোগ না করলে কি আর চলে।
জঙ্গলের ভেতরে অদ্ভুত এক নির্জনতা, কোনো লোকজনের ভিড় নেই, গাড়ির শব্দ নেই, চারিদিকে শুধু আছে অদ্ভুত এক শান্তি। জঙ্গলের এই জায়গাটায় আমরা সবাই মিলে অনেকটা সময় কাটিয়েছি, অনেক ফটোও তুলেছি। তারপরে দুজন মিলেও বেশ কয়েকটা ফটো তুলে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। আর জঙ্গলের এতগুলো রাস্তার মধ্যে প্রথমে ভেবে পাচ্ছিলাম না কোন দিকটায় আমরা যাব। তারপরে সবাই মিলে আমরা ঠিক করলাম গৈরাভোলা নেচার ক্যাম্পের দিকটাই প্রথমে ঘুরে আসা যাক। গাড়ির মধ্যে আমরা সকলে বসে বসে জঙ্গলের নির্জনতাকে উপভোগ করছি, পাখিদের ডাক শুনছি আর বাইরের দিকে তাকিয়ে আছি যদি কোনো পশু পাখি দেখা যায়। পশু পাখির দেখা পাওয়া যাক আর না যাক, সকলে মিলে এসে জঙ্গলের মধ্যে এই নির্জন পরিবেশকে আমরা যেভাবে উপভোগ করছি তাতে কিন্তু কোনো কিছুতেই আমাদের দুঃখ থাকবে না। আমাদের সকলের চোখ কিন্তু গাড়ির জানালার বাইরে, যদি কিছু দেখা মেলে। জঙ্গলের মধ্যে একটা জায়গায় এসে অবশেষে আমরা পৌঁছালাম। এই জায়গাটায় নামবো আর এখানে চারিদিকটাও ঘুরে দেখব। নির্জন জঙ্গলের মধ্যে এতক্ষণ পর কিছু লোকজনের দেখা পাওয়া গেল, হয়তো এনারা স্থানীয় লোকজনই হবেন। আমরা তো এখানে ডিসেম্বরে ঘুরতে এসেছিলাম, তখন কিন্তু অন্যান্য জায়গায় বেশ ভালোই ঠান্ডা ছিল, এখানে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। যদিও বা এখন অনেকটাই বেলা। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম কয়েকটা বোট আছে। এখানে জলাশয় ছিল যেখানে বোটিং হতো, এখন তো জলের বিন্দুমাত্রও কিছু দেখা পাওয়া যাচ্ছে না, তাই বোটিংও আর হয় না। জঙ্গলের মধ্যে থেকে মাঝে মাঝে কিন্তু এই সমস্ত জায়গায় হাতিদের দল বেরিয়ে আসতে দেখা যায়। যদি এখানে আগের মতো জলাশয় থাকতো আর বোটিং হতো, আমরা বেশ ভালোই মজা করতে পারতাম। যদিও বা জঙ্গলে এসে কম মজা আমাদের হচ্ছে না। জঙ্গলের মাঝে বোটিং করার মজাই তো আলাদা, যেটা আমরা করতে পারলাম না। জানি না এখানে জল কেন শুকিয়ে গেছে। আর দূরে একটা অফিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা ফরেস্ট ডিপার্টমেন্টেরই অফিস। দেখে মনে হচ্ছে বহু দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। হয়তো যখন বোটিং হতো তখন এই অফিস খোলা থাকতো, এখন হয়তো কোনো কারণেই অফিস বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড রোদ পড়ছে, ভালোভাবে তাকাতে পারছি না। আবার উল্টো দিকে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, এই রোদটাকে কিছুই মনে হচ্ছে না। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর জানলার বাইরে সবাই মিলে চোখ মিলে বসে আছি, যদি কিছু দেখা পাওয়া যায়। কি বিশাল একটা পিঁপড়ের ঢিবি চোখে পড়ে গেল, এগুলো তো সচরাচর একদমই লোকালয়ে দেখা যায় না। বলে দূষণমুক্ত বাতাস, পাখিদের ডাক, ঝিঝি পোকার ডাক, হলুদ প্রজাপতিদের ডানা মেলে এদিক থেকে ওদিকে উড়ে বেড়ানো, এই সমস্ত কিছু দেখতে দেখতে না আমরা যে জঙ্গলের কোন প্রান্তে হারিয়ে গেছি নিজেরাও জানি না। গভীর জঙ্গলে জানা গাছের ভিড়ের নির্জনতায় আমরা তো হারিয়ে গেছি আর চারিদিকে চোখ মেলে বসে আছি যদি কিছু দেখা পাওয়া যায়। এখনো পর্যন্ত কিছুই দেখতে পাইনি আমরা, কিন্তু খুব ভালোভাবে জঙ্গলের এই নির্জনতাকে উপভোগ করছি। চারিদিকে মেঠো রাস্তা, এঁকে বেঁকে যে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। বন্ধুরা, সামনে আবারও একটা বিশাল আকারের পিঁপড়ের ঢিবি দেখতে পেলাম। কুলডিহার গভীর জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে আমরা যাচ্ছি ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে।
পুরুলিয়া ঋষিয়া নেচার ক্যাম্প ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি, যেখানে থাকার জন্য আগে থেকেই বুকিং করতে হয় অনলাইনে, যেটা আমাদের পক্ষে একেবারেই সম্ভব হয়নি। আমরা যেহেতু হঠাৎ প্ল্যান করে চলে এসেছিলাম এখানে ঘুরতে, তার জন্য আমাদের এখানে বুকিং করা একেবারেই সম্ভব হয়নি। যদি আমরা আগে থেকে প্ল্যান করতাম অবশ্যই এই ক্যাম্পে থাকতাম আর জঙ্গলের গভীরতাকে রাতের বেলায় উপভোগ করতে পারতাম। যাই হোক, দিনের বেলা কিন্তু কম উপভোগ আমরা করছি না। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে আবার অন্যদিকে আমরা এগিয়ে যাচ্ছি। জঙ্গলে পাখিদের ডাক শুনতে শুনতে আমরা এসে পৌঁছালাম পুরুলিয়া এফআরএইচের কাছে। এখানেও একটা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি আছে। সামনের দিকে সবাই মিলে এগিয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট কাঠের পাটাতনের ব্রিজ আছে। এই ছোট্ট ব্রিজটা থাকার কারণ কি জানো বন্ধুরা? ফরেস্টের এই প্রপার্টিতেও কিন্তু আগে ট্যুরিস্ট থাকার ব্যবস্থা ছিল, তারপরে একটা সময় সেটা বন্ধ করে দেওয়া হয় আর এখানে এখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররাই থাকেন। ওই ছোট্ট ব্রিজটা থাকার একটি কারণ হলো হাতিদের দল যাতে এদিকে ঢুকতে না পারে। জঙ্গলে তো যে কোনো সময় বন্যপ্রাণীরা বেরিয়ে পড়ে, হাতিদের দলও বেরিয়ে পড়ে। সেই কারণেই আর কি কাঠের ব্রিজটাকে করা হয়েছে, যাতে হাতিরা এই কাঠের ব্রিজটাকে পার করে এদিকটায় আসতে না পারে। আর এখানে এত হলুদ রঙের প্রজাপতি, পুরো জঙ্গল জুড়ে হলুদ প্রজাপতি চারিদিকে উড়ে বেড়াচ্ছে। ওদিকে একটা বনমোরগের দেখা পেলাম। আমার মাম্মা এখানে এসে প্রজাপতিদের পিছনে পড়েছে, কোনো একটা ধরেই ছাড়বে। কিন্তু প্রজাপতি কি আর এক জায়গায় বসে? তারা তো তাদের মতো উড়ে বেড়াচ্ছে এদিক ওদিকে। মাম্মা ধরো ধরো। প্রজাপতি ধরতে এতটাই ব্যস্ত আমার মাম্মা এখান থেকে একেবারেই যেতে চাইছে না। এখানকার লোকজনদের কাছে আমরা শুনলাম সকাল সকাল নাকি প্রচুর ময়ূরের দেখা পাওয়া যায়, যেটা আমরা দেখতে পেলাম না একটাই কারণ, আমরা যদি সকাল 9টার মধ্যে এখানে এসে পৌঁছাতাম তাহলে কিন্তু আমরা বন্যপ্রাণীর দেখা পেলেও পেতে পারতাম। কারণ আমাদের সামনে থেকেই একটা গাড়ি ক্রস করেছিল যারা কিন্তু হরিণের দেখা পেয়েছিল। জঙ্গলের ওইদিকে রাস্তাটা দেখছি বন্ধ আছে। আসলে ওইদিকে হয়তো বন্যপ্রাণীদের আনাগোনা একটু বেশি। প্রাণীদের সুরক্ষার কথা ভেবেই হয়তো ওইদিকে রাস্তাটা বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের আনাগোনাতে তাদের হয়তো কোনো অসুবিধা হতে পারে। আমাদের মতো কিন্তু প্রচুর লোকজন এখানে ঘুরতে এসছে, দেখে বেশ ভালো লাগছে। এতক্ষণ তো পুরো চারিদিকটা ফাঁকা ফাঁকা দেখছি না বন্ধুরা। পুরুলিয়ার এই জঙ্গলটি কিন্তু মিশ্র পর্ণমোচী বন। পুরো জঙ্গল জুড়ে কিন্তু শাল গাছ দিয়েই এই বন প্রভাবিত হয়েছে। এই জঙ্গলে যেমন বাঘ, হরিণ, হাতি, ময়ূর এই সমস্ত কিছু তো আছে, তার সঙ্গে কিন্তু লেপার্ডও আছে, আর আছে জায়ান্ট স্কুইরেল, আছে হর্নবিল, পাহাড়ি ময়না, টিয়া, আরও বিভিন্ন পরিযায়ী পাখির দেখা তো মেলেই এই জঙ্গলে। জঙ্গল মানেই তো নানা রকম পশু পাখির সমাহার। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তার গতিতে। হঠাৎ করে গাড়ির গতি থামিয়ে আমাদের কিন্তু নেমে পড়তেই হলো। এত সুন্দর একটা জায়গার দেখা পেলাম বন্ধুরা, সেখানে গাড়ি থেকে না নেমে কি আর পারা যায়? জঙ্গলের আঁকাবাঁকা পথ কোথায় হারিয়ে গিয়েছে, আর তার মাঝখানে আমরা জলের শব্দ পাচ্ছিলাম। জলের শব্দ পাচ্ছি আর জলের কাছে যাব না, সেটা কি আর হয়? চারিদিকে বড় বড় পাথর পড়ে আছে আর তার ওপর দিয়ে জলের কলকল শব্দ। কি দারুণ লাগছে! এগুলো ভাষায় প্রকাশ করা একেবারেই সম্ভব নয়। তার উপরে সামনে থেকে আবার হলুদ প্রজাপতি উড়ে যাচ্ছে। সত্যি এগুলো কল্পনা না বাস্তব এখনো যেন বিশ্বাস করতে পারছি না।
ঘন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাথুরে পথ ধরে কোথা থেকে যে এই জল বয়ে আসছে তার কিন্তু কোনো ঠিক নেই। তাই ভাবলাম এই জায়গাটায় বসে কিছুক্ষণ এই সময়টাকে উপভোগ করা যাক, যেটা সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। জায়গাটা ছেড়ে একেবারেই যেতে ইচ্ছা করছিল না। এরকম একটা জায়গা ছেড়ে যেতে একটু তো মনটা কেমন করে, তাই না? কিন্তু যেতে তো হবেই, তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। জঙ্গলের রাস্তাগুলো যেহেতু সরু, দুটো গাড়ি পাশাপাশি যাওয়া একেবারে সম্ভব হয় না। তার জন্য সাবধানতা মেনটেন করে একে অপরকে সাহায্য করতে হয়। ফরেস্টে ঢোকার মুখে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে আমরা একটা পারমিশন করিয়েছিলাম। পুরো জঙ্গল ঘোরা তো শেষ, আর জঙ্গল থেকে বেরোনোর আগে আবার সেই পারমিশনের পেপারটাকে একবার দেখাতে হয়। আমি ভাবলাম আমার ক্যামেরার ওদিকের বন্ধুদেরকেও পারমিশনের পেপারটাকে একবার দেখিয়ে দিই। কুলডিহা ফরেস্টে এসে আমরা কিন্তু কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি, সেটা সময়ের এদিক ওদিক হওয়ার জন্যই। আমরা যদি একটু সকাল সকাল আসতাম তাহলে হয়তো বন্যপ্রাণীর দেখা পেলেও পেতে পারতাম। যাই হোক, তাতে কিন্তু কোনো দুঃখ নেই। একটাই কারণে, ঘন গভীর জঙ্গলের নির্জনতাকে যেমনভাবে উপভোগ করেছি তেমনভাবে পাখিদের ডাক, জলের কলকল শব্দ, হলুদ প্রজাপতির চারিদিকে উড়ে বেড়ানো, পিঁপড়ের ঢিবি, সমস্ত কিছু উপভোগ করার সৌভাগ্য তো আর রোজ রোজ হয় না। কুলডিহার গভীর জঙ্গলকে পিছনে ফেলে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। এবার একদম বন্ধুরা দেখা হবে লাঞ্চে, আর সেটার জন্য আমার নেক্সট ভিডিও তোমাদেরকে দেখতে হবে। লাঞ্চ সেরে আমরা যাব নতুন একটা জায়গার উদ্দেশ্যে। কুলডিহার এই জঙ্গলকে পুরোটাই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব।